দেখো আজকে আমি আবার কি নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন নয়, কিন্তু আমি শেয়ার করিনি এখন। এগুলো হচ্ছে কচুর লতি, সবাই চেনো মোটামুটি। এখানে আমার 700 গ্রাম লতি আছে। আমি আজকে বানাবো লতি চিংড়ি। হয়তো পুরো লতিটা আমি ইউজ করবো না চিংড়ির জন্য। আর এখানে আছে আমার 200 গ্রাম চাপড়া চিংড়ি, বেশ বড় সাইজের চিংড়ি আছে। এটারই আজকে প্রিপারেশান তৈরি করব। এখন আমি লতিটা আগে একটু বয়েল করে নেব। দেখো লতিটা বেশ ভালো করে ফুটছে। এই লতিটা একটু সেদ্ধ হলেই বেশি সেদ্ধ কিন্তু হবে। চেক করে নিয়ে আমি একটু বন্দিজ করে দিচ্ছি। একদম ফুল বয়েল আমার প্রয়োজন নেই, হাফ হলেই হবে। হাফ রান্না করতে করতেই হয়ে যাবে। হয়ে গেছে। এবার আমি এগুলো ছেঁকে তুলে নেব। এবার দেখো আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি অল্প তেল দিয়ে। এটার মধ্যে আমি নুন হলুদ মাখানো চিংড়িটা এখন ভেজে নেব। তারপরে যা যা আমার জিনিস লাগবে সেই উপকরণগুলো আমি জোগাড় করে নিই, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো। চিংড়িটা আমি ভেজে চিংড়িটা বেশ ভালো রেড করেই করবো, ভাজা হোক চিংড়িটা। আচ্ছা দেখো মোটামুটি আমার সব রেডি হয়ে গেছে। দেখো লতিটা 50% সেদ্ধ হয়েছে, যে ভেঙে যাচ্ছে চারদিকে। এবার আমার কী কী দরকার, আমি দুটো মাঝারি সাইজের আলু বেশ মোটা মোটা করে, মানে এই হাফ কষ সমান মোটা করে কেটে নিয়েছি। দুটো পেঁয়াজ মাঝারি সাইজের পাতলা করে কুচি করে নিয়েছি। আর এখানে 12-14 কোয়া রসুন থেতলে নিয়েছি। কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কিছুটা। আর এখানে আছে তোমার 1.5 স্পুন করে ধনে জিরে, আর হাফ স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, শুকনো লঙ্কা, কালো জিরে, এইগুলো আমার লাগবে। আর চিংড়ি মাছটা আমি আগেই ফ্রাই করে রেখেছি, তোমাদের দেখিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। আগে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলে আমি প্রথম আলুটা দেব। আলুটা একটু ফ্রাই হবে, তারপর আমি কালো জিরে শুকনো লঙ্কা যা যা আছে সব কিছু দিয়ে দেবো। এই সমস্ত রান্না মুখের সাথে খাওয়া হবে, তেল কনসাস হলে একটু খাওয়া যাবে না, তেলটা একটু বেশিই লাগবে। আমি একটু নুন দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। এবার আমি ফোড়নে শুকনো লঙ্কা আর কালো জিরেটা সাইড থেকে দিয়ে দিচ্ছি। খুব সহজ রান্না, কিন্তু খুবই টেস্টি রান্না। আলুটাও 50% ভাজা হবে, পুরোপুরি ভাজা হবে না। দেখো আলুটা যেটুকু ভাজা হয়েছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে গেছে। এবার আমি রসুন থেতো করা যেটা আছে সেটা
এবার রসুনটা একটু ফ্রাই হোক, রসুনের গন্ধটা যেই বেরিয়ে যাবে ভালো করে, কাঁচা গন্ধ চলে যাবে, তারপর আমি লতিটা অ্যাড করব। দেখো এবার আমি লতিটাকে অ্যাড করে দিচ্ছি। লতিটা অনেকটাই কমে গেছে তো, তাই পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার একটু নুন দিয়ে দিচ্ছি। লতিটা দুবার ভেজে নিয়ে তারপর মশলাগুলো দেবো। মশলাগুলো চাইলে জলে গুলেও দেওয়া যায়, আমি আর জলে গুলে দিচ্ছি না, একবারে ডাইরেক্ট দিয়ে দেবো, তারপর একটু জল দেবো। আচ্ছা, লতিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, সেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। না, কাঁচা লঙ্কাটা আমি একটু পরেই দিই, যদি একদম গলে যায় তাহলে আবার খেতে পারবে না ঝালে। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর সাথে আমি এবার ভাজা চিংড়িগুলো অ্যাড করে দিচ্ছি। এবার চিংড়িগুলো দেওয়ার পর একটু ভালো করে কষে নেব। এইবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এবার আমি জলটা দিয়ে দেবো, গরম জল দেবো। দেখো জলটা এরকম মাপে দিলেই যথেষ্ট, মোটামুটি। লতিটা একদম ডুবে যাওয়ার দরকার নেই, এরকম হাফ ডুবো অবস্থায় থাকলেই হবে। এটা এবার ঢাকা দিয়ে একটু ফোটাবো। কাঁচা লঙ্কাগুলো এবার ওপরে দিয়ে দিচ্ছি, পাকাও দিয়েছি কাঁচাও দিয়েছি। লঙ্কাটা বেশি আগে দিলে একদম গলে গেলে ঝাল হয়ে যাবে, তো খেতে পারবে না। আমাদের বাড়িতে ঝাল একদম চলে না, একটুখানি বাতাসাও আমি দেবো, একটু ফুটে যাক তারপর। দেখো কমিয়ে ফোটাচ্ছি, বেশি জোরে দিইনি, আর একটা বাতাসা ভেঙে দিয়ে দিচ্ছি। নিচ করে দিলাম। দেখো আমার লতি চিংড়ি রেসিপি একদম রেডি। দেখো কেমন মাখা মাখা হয়ে গেছে, এটা এরকমই থাকবে। আমি এখন এটা বন্ধ করে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। একটা লতিও ভাঙবে না, অথচ প্রত্যেকটা লতি খুব সুসিদ্ধ হবে। একদম হাত দিলেই, আমি এখন গরম হাত দিতে পারছি না, কিন্তু আমি খুন্তি দিয়ে দেখাচ্ছি, এটা পুরো এপাশ থেকে ওপাশ পুরো কেটে বেরিয়ে যাবে, এতটাই সুসিদ্ধ হবে। কিন্তু একটা লতিও কিন্তু ভাঙবে না। আমি সার্ভ করে দেখাচ্ছি। এইবার দেখে বলো তো কেমন হয়েছে লতি চিংড়ি রেসিপিটা। যদি ভালো লাগে একটা লাইক করো আর শেয়ার করে দিও। আর যদি নিরামিষ লতি রেসিপি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করো, তাহলে আমি তোমাদের সেটাও জানিয়ে দেবো। দেখো দেখে লোভ লাগছে কিনা। টাটা।